যেদিন ফেলানীকে গুলি করে তার কাটায় ঝুলিয়ে রেখেছিল তখন আমি পার্লামেন্ট মেম্বার। সৌরভ ভাই একটা নিউজ করছে, আমার মনে পড়ে যে ভারতের আগ্রাসন আজ থেকে না, এটা উৎপত্তি হয়েছে শেখ মুজিব। আমি শব্দ ব্যক্তির নাম এভাবে এই জন্য উল্লেখ করছি, শেখ মুজিবে থাকতো। যদি শেখ মুজিব ক্ষমতায় না বসে তাজউদ্দিন বা তাউর রহমান খানকে প্রধানমন্ত্রী করে লাঠি হাতে বসে থাকত, তখনকার সময় জনগণ অত্যাচারিত যারা তারাই এই কথাগুলো বলতো। তখনও আমরা ওই দলের সাথে সম্পর্ক ছিল। কিন্তু দেখুন, বাংলাদেশে যে প্রসঙ্গটা এখন উত্থাপিত হলো যে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাবার মতোই বিদায় নিতে হলো। কোন দিন বিদায় নিল? অগাস্ট মাসে। আর শেখ মুজিব মরল অগাস্ট মাসে। কারা মারলো? তারাই। ক্ষমতা গেল তারাই, তাদের দল। কিন্তু অন্যের উপরে তারা দোষ চাপিয়ে দিয়ে যে অত্যাচার অবিচারের দেশে করলো, যেভাবে ফাঁসির ব্যবস্থা করলো, যেভাবে টেনে জবাই করে দিল, মানুষ যেটা বলে, সেখানে আমি বলতে চাই যে বাংলাদেশের টোটাল রাজনীতিতে যে একটু আমি ব্যাকে যেতে চাই। আমলাতন্ত্র নিয়ে সৌরভ ভাইয়ের সাথে, হাসান ভাইয়ের সাথে আমার তর্ক করা ঠিক হবে না। দেখুন, আজকে একটা ভাষণ আপনি নিশ্চয়ই শুনেছেন। ডিসিএসপিরা যখন শেখ হাসিনার আমলে চাকরি করতেন তখন কি সুন্দর ভাষণটা দিতেন। তখন কিন্তু বলেন নাই যে এমপিদের পাওয়ার কমাই দেন। আজকে কথাটা কেন উঠল? তখন কিন্তু বলেন নাই। এরাই আজকে বলছে, যারা 142 জন ডিসিএসপি এখন আওয়ামী লীগের আমলের এখনো তারা ডিসিএসপি আছেন, তারাই কথাগুলো এখানে উঠেছেন। কজন নাম আমাকে বলেন, আমি এখানে বলবো না, আমি সবই জানি। 5 বার পার্লামেন্ট মেম্বার ছিলাম, ডিসিএসপি চিনব না, এটা তো ঠিক না। কিন্তু বিষয়টা ডিসিএসপির উপর দোষারোপ করলে লাভ হবে না। উনি সুন্দর কথা বলেছে, রাজনীতিবিদদের প্রয়োজনে আমলাতন্ত্র ব্যবহার করা হয়, আর আমলাতন্ত্ররা সুযোগ বুঝেই রাজনীতিবিদদেরকে জবাই করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জবাই শব্দটা এই জন্য বললাম, আপনি পলিটিক্স করেন, ভাই লেখক, ওনার কাজ হলো আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। ওনার স্বাধীনতা যদি আমি হস্তক্ষেপ করি, সংবাদপত্রের স্বাধীনতা যদি হস্তক্ষেপ করি, লিখতেই না পারি, আপনি যদি উপস্থাপিকার সত্য কথা নাই বা বলতে পারেন, তা আপনি এটি নিউজ কজনে দেখবে? সে কারণে আমি বলি যে উভয় তন্ত্রে হোক, রাজনীতি বিরোধী হোক, আমলাতন্ত্র হোক, সকলেই যদি ওই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানরা শোষণ করে যার নীতিতে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, সেই স্বাধীনতা যুদ্ধের পর 54 বছর পার হলো, একটা যেই দলই সরকারে থাকুক, সবাই যদি আমরা সত্যিকার অর্থে সংবিধান, মানুষের সেবা, গণতন্ত্র, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ঐক্যমতে থাকতাম, তাহলে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ ঐক্যমত প্রতিষ্ঠার জন্য প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংস শুরু করতেন না। উনি বারবার একটি কথাই বলেন, একটা ঐক্যমত দরকার আমাদের। বাংলাদেশে তো এখন ফ্যাসিস্ট নাই, হাসিনাও নাই, তাহলে বাংলাদেশে এখন প্রফেসর ইউনূসকে তো আমরা ফ্যাসিস্ট বলতে পারবো না। কিন্তু লোকে বলা কিন্তু শুরু করেছে। তাই মির্জা ফখরের বক্তব্য স্পষ্ট আজকে প্রমাণ করে দিয়েছে, যতটুকু সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়া ক্ষমতা ছেড়ে দেন। পানির ন্যায্য হিস্সা আপনি আনতেও পারবেন না। আজকে পানির ন্যায্য হিসার জন্য মাওলানা ভাসানী লং মার্চ করেছিল, মাওলানা ভাসানী। আর আজকে আবার সেই তিস্তার পাড়ে লক্ষ লক্ষ জনতা রাত যাপন করবে, প্রতিবাদ করবে। সে পানিকে আনতে পারবো? হিন্দুস্তান এটাকে তোয়াক্কা করবে? মোটেই করবে না। যদি তোয়াক্কাই করতো বাংলাদেশের মানুষকে, তাহলে ফেলানীকে গুলি করে তার কাটায় ঝুলে রাখতো না। প্রতিনিয়ত এ পর্যন্ত 600 লোককে সীমান্ত হত্যা করেছে। তাহলে তাদের উদ্দেশ্য ছিল হাসিনার আমলে বাংলাদেশকে শোষণ করা। এখন সেইটুকু নাই। তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সাহেব ওইদিকে যাচ্ছেন না। উনি যাচ্ছেন, আমি নির্বাচন দেব, কিন্তু নির্বাচনের বিলম্ব হলেই এরা আবার সজাগ হয়ে উঠবে বলে মির্জা একজন দর্শক আছেন, বক্তব্য স্পষ্ট।